হ্যালো, শোনা যাচ্ছে? স্যার। হুম। দেখো, হ্যাঁ স্যার। যদি বলা হয় যে এরকম বালকগুলি উম, একটি গৃহে বসে একসঙ্গে ব্যাকরণ পড়ছিল, রামের সঙ্গে সীতারও বনে যাওয়া উচিত। রামের সঙ্গে সীতারও বনে যাওয়া উচিত। গীতা বন্ধুদের সঙ্গে আজ সিনেমা দেখতে যাবে বিকালে। করো। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম। হয়েছে? হচ্ছে? কার হয়েছে হাত তোলো? হ্যালো। সিনেমাটা কি হবে? চলচ্চিত্র। কার হয়েছে? এখনো কারো হয়নি? এত সহজ সহজ বাক্যগুলো। সুরচিতা, বলো তো।
আমার কথা শোনা যাচ্ছে সুরজিতা? হ্যাঁ স্যার। হুম। বলো কোনটা হচ্ছে? স্যার প্রথমেরটা বলবো। বলো। বালকাः হুম। একং গৃহং উপবিশ্য ব্যাকরণং ব্যাকরণম অপঠন। কি বলো? অপঠন। অপঠন, তাই তো? হ্যাঁ। তা একম গৃহম কি করে হয়ে গেল? মানে একটি গৃহেতে বসে একস্মিন গৃহে একটি হবে। একস্মিন গৃহে, এখানে তোমাকে সপ্তমী করতে হবে। একস্মিন গৃহে, একটি গৃহে বসে, ঠিক আছে? একস্মিন গৃহে উপবিশ্য ব্যাকরণম অপঠন। বুঝে গেল সুরজিতা? হ্যাঁ স্যার। হুম। একস্মিন গৃহে। স্যার একস্মিন গৃহে উসিত্বা করলে হবে না? উষিত্বা অ্যাকচুয়ালি বস ধাতু। বস ধাতুর হ্যাঁ। অর্থ হচ্ছে বাস করা। মানে একটি গৃহে বসে আর বাস করে দুটোর মধ্যে তফাৎ আছে না? হ্যাঁ। বাস করা আলাদা আর বসে আলাদা। আর স্যার একসঙ্গে এটা কি হবে? হ্যাঁ, একসঙ্গে, ঠিক। এটা একসঙ্গে মিথ, মিথ মানে একসঙ্গে মিথ। স্যার এটা তো অব্যয় পদ। হুম, অব্যয় পদ। তো মিথটাই হচ্ছে অব্যয়, মানে ওই রকমই অব্যয়টা, মিথ ওটাই অব্যয়। হুম। স্যার একত্রং হতে পারে না? একত্রং কি বলো? কি বলো? একত্রং হতে একত্রং হতে পারে না? একত্রম মানে, মানে একটা জায়গাকে বোঝায় একত্র। একত্র, এখানে যে ত্রল প্রত্যয়টা আছে, এক শব্দের সঙ্গে ত্রল প্রত্যয়, ওটার অর্থ অধিকরণ। কি বললাম বুঝে গেল? ওটার হ্যাঁ অর্থ স্যার। অধিকরণ। হুম। আবার বলছি, অপঠন যে পড়েছিল বা পড়ছিল ওটার জায়গায় পঠিত বন্ধ করা যাবে? হ্যাঁ, পঠিত বন্ধ করা যাবে, পঠিত বন্ধ করা যাবে। হুম। চলো নেক্সট। আচ্ছা, রামের সঙ্গে সীতারও বনে যাওয়া উচিত, কি হবে? রামের সঙ্গে সীতারও বনে যাওয়া উচিত। সুকন্যা, বলো তো। হ্যাঁ দাদা বলছি, রামেণ সহ সীতায়া বনং হুম, বনম পরে গচ্ছেৎ। গচ্ছেৎ। এখানে ক্রিয়াপদ কোনটা? যাওয়া। সংস্কৃত বল, কোনটা ক্রিয়াপদ? যাওয়া উচিত।
হ্যাঁ, মানে সংস্কৃতে কোনটা? মানে গচ্ছেদ। ওই গচ্ছেদের কর্ম কোনটা? মানে গম ধাতু তো, বিধিলিঙ্গ। হ্যাঁ, গচ্ছেদের কর্ম কোনটা? গচ্ছেদের কর্ম কর্মপদ কোনটা? বন বন। বনম। বন কি? বনম। বন। ঠিক আছে, বনম। আর ওই গচ্ছেদের কর্তা কোনটা এখানে? কর্তা কোনটা? রাম। কর্তায় কোন বিভক্তি হয়? অর্থাৎ প্রথম। তাহলে রাম যদি কর্তা হবে তা তৃতীয়া হয়ে গেছে যে। তো অনুক্ত আছে, তাই অনুক্ত কর্তায় তৃতীয় হয়েছে। হ্যাঁ, অনুক্ত কর্তায় তৃতীয়া হলে ওর সঙ্গে এই গচ্ছেদ ক্রিয়ার সম্বন্ধ হবে। ধরো বলা হলো যে পুত্রেণ সহ পিতা আগচ্ছতি, এই যে আগচ্ছতি এই ক্রিয়ার সঙ্গে কার সম্বন্ধ? ও পুত্রেণ পিতা, নাকি পিতা? তাহলে সীতার পিতা। হবে। হ্যাঁ, তাহলে তাহলে এই গচ্ছেদ ক্রিয়ার সঙ্গে কার সম্বন্ধ? মানে এই সীতা। গচ্ছেদ ক্রিয়ার কর্তাকে, গচ্ছেদ ক্রিয়ার কর্তাকে কে বলতে পারে? গচ্ছেদ সীতা। ক্রিয়ার কর্তা। সীতা। সীতা। কিন্তু ওদেরকে সীতায়াহা লিখেছে। সীতা যদি কর্তা হয় তাহলে কর্তায় প্রথম হবে হচ্ছে, তাহলে এর সমাধান কি হবে? ওটা গন্তব্যম হবে। আমি গন্তব্য করব না, আমি গচ্ছেতি করব, আমি বিধিলিঙ্গ প্রয়োগ করব, তাহলে কি হবে? সীতা ওপি হবে কি? আগে হ্যাঁ, বলো কি বললে? সীতা ওপি লেখা যাবে? আমি এটা আগের দিন বলেছিলাম, আমি আগের দিন বুঝিয়েছিলাম আমি এটা। স্মৃতি কি হবে? তুফান, আমি আসছি তোমার। বা কি হবে? পারমিতা, মৌসুমী, পিউ কি হবে? অর্চনা। তৃতীয়া হবে। সীতয়া হবে। আরে চিতয়া করতে গেলে তোমাকে তো একটু গচ্ছেদটা চেঞ্জ করতে হবে। আমি আগের দিন বলেছিলাম, যখন এই উচিত টুচিত বাক্যগুলো থাকবে না, তখন এখানে থাকবে সীতার, সীতার, রামের, মনে হচ্ছে ষষ্ঠী, কিন্তু তোমাকে প্রথমা প্রয়োগ করতে হবে। ঠিক আছে, মানে সীতার বনে যাওয়া উচিত, তোমার মনে হচ্ছে যে সীতায়াহা বনম গচ্ছেদ, কিন্তু সীতায়াহা বললে কি করে হবে? তোমার গচ্ছেদ এটা ক্রিয়া, তোমার কর্তাকে, সীতায়াহা তো কর্তা হবে না, ষষ্ঠী হয়ে গেছে। ধরো বলা হলো যে রামের বাজারে যাওয়া উচিত, কি হবে? রামঃ হট্টম গচ্ছেত। রামঃ হট্টম গচ্ছেত। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। রামের বাজারে যাওয়া উচিত, রামঃ হট্টম গচ্ছেত, এখানে গচ্ছেত ক্রিয়া, তার কর্তাকে রামঃ, তার কর্তা রামঃ। ঠিক আছে, কর্তা হচ্ছে রাম। তেমনি অন্যদিকে যে সীতায়াহ বনম গচ্ছেত, এখানে কি হবে? তাহলে এখানে সীতায়াহ বনম গচ্ছেত, সীতা। রামেণ সহ সীতা অপি বনম গচ্ছেত। তুফান ঠিকই বলেছিলে, ঠিক আছে, সীতা অপি বনম গচ্ছেত। বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? স্যার আমি তব্য প্রত্যয় প্রয়োগ করে করতে পারি না? আরেকবার বলবেন? তুমি তব্য প্রত্যয় তখনই করবে তখন তুমি বাক্যটাকে কর্মবাচ্য করবে। আমি কর্তৃবাচ্যই রাখতে চাইছি ওটাকে। ও আচ্ছা। কেন কর্তৃবাচ্যে বিধিলিঙ্গ প্রয়োগ করা যায় না? হ্যাঁ স্যার, যাবে না কেন? উচিত অর্থে তো তাহলে বিধিলিঙ্গ হবে।
তাহলে আমি কেন তব্য প্রত্যয় প্রথমে যাব? মাথায় ঢুকলো কিছু? অর্চনা কিছু বলছিলে? অর্চনা কি বলছিলে? হ্যাঁ স্যার, হ্যাঁ আরেকবার স্যার একটু বলুন। দেখো, আমার এখানে বাংলাটা দেখে মনে হচ্ছে যে সীতার বনে যাওয়া উচিত, মানে এরকম মনে হতে পারে যে সীতায়াহা বনম গচ্ছেত। সীতার মানে সীতায়াহা, কিন্তু অ্যাকচুয়ালি বিবক্ষাটা ওরকম নয়। সীতার বনে যাওয়া উচিত, বিবক্ষাটা এরকম নয়। মানে সীতার মানে তোমাকে বুঝতে হবে তা, যখন এই উচিত টুচিত এগুলো থাকবে না, উচিত, তখন উচিতার্থে তুমি তো বিধিলিঙ্গ প্রয়োগ করবে, গচ্ছেত, গচ্ছেদ প্রয়োগ করবে। তোমাকে দেখতে হবে এই গচ্ছেতের যে কর্তা তাকে প্রথমা হতে হবে, গচ্ছেতের যে কর্তা তাকে প্রথমা হতে হবে, এটা মাথায় রাখতে হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ধরো বললাম পাখিগুলির কি হবে, পাখিগুলির গৃহে যাওয়া উচিত সন্ধ্যায়। পাখিগুলির গৃহে যাওয়া উচিত সন্ধ্যায়, কি হবে? সায়ংকালে বিহগা গৃহং গচ্ছেৎ। গৃহম গচ্ছেৎ, তাই তো? হুম, সুকন্যা ঠিক লিখেছি? গচ্ছেও হবে। সেও হবে। এখানে হ্যাঁ হ্যাঁ বিহগা গচ্ছেৎ আছে, বহু হবে। হুম বহু হুম, বচন আছে সুকন্যা, হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে বহু বচন, এটা গচ্ছেদ কি করে করছো? গচ্ছে ইউহু হবে, ঠিক আছে, গচ্ছে ইউহু। ধরো বলা হলো যে হুম, করো। কার হয়েছে? আর ব্যস্তটা কি ব্যস্ত থেকে যাবে? হুম, ব্যস্ত একটা বিশেষণ, সত্যি পারো। হুম,
কার হয়েছে? পিউ, বলো তো। गृहे कार्यं कृत्वा अधुना হুম হুম হুম, কিম কিম। गृहे হুম कार्यं कृत्वा হুম। গৃহে কার্যং কৃত্বা। পারমিতা, কি দিছো? স্যার বলবো? বলো। ও গৃহে হুম বহব কার্যং করতি অধুনা अस्माकं সহিত তুমি কি যুক্তম। মানে এতদিন যে শেখানো হলো, কি মানে এরকম করছো হঠাৎ? হুম, এতদিন যে শেখানো হলো এগুলো মানে একটাও তো বিবক্ষা আসছে না। অনুশ্রী, হ্যাঁ স্যার, বলো তো। অনুগৃহে হুম বহু কর্মং কৃত্वा হুম अधुना হুম अस्माभिः सह হুম। अस्माभिः सह युक्तम् अभवत्। যুক্তা অভবত। ঠিক আছে। युक् युक् নেক্সট। তারপরে सा सा बहुव স্যার ব্যস্ততা বলে। ব্যস্তা। ঠিক আছে। দেখো, এখানে তুমি যে বহব প্রয়োগ করছো এগুলো বুঝতে ভুল হচ্ছে। বহব এটা হচ্ছে পুংলিঙ্গ প্রথমত, তারপরে বহুবচন। সাধু সাধু সাধবহ, তাহলে বহ বহ পুংলিঙ্গ প্রথম আর বহুবচন। এখানে আছে স্ত্রীলিঙ্গ এক বচন, তাহলে এটা মিলছে না এটা। তুমি এখানেও এটা সেম করেছো। বহ বহ কর্ম কি করে হয়? স্যার অনেকম কার্যম কৃত্য এরকম করলে হবে? হ্যাঁ, অনেকম কার্যম কৃত্বা, এটা করো একদম। অনেকম কার্যম কৃত্বা, এটা বহু হবে না। এটা তুমি এরকম করো যে মানে অনেক মানে কি, মানে অত্যন্ত। তোমাকে একবারে ওই ওই যে শব্দগুলো পার্টিকুলার ওইগুলি মানে শব্দ ট্রান্সলেশন করতে হবে এমন নয়। তুমি ওর ভাবটাকে নিয়ে নাও। সে অনেক ব্যস্ত মানে অত্যন্ত ব্যস্ত। সা অত্যন্তম ব্যস্তা। ঠিক আছে, মানে ক্লাসে পেয়েছি, ওকে স্যার। এটা আমাদের সৌভাগ্য। হুম, এরকম ব্যাপার। পরবর্তী। পারমিতা, কি সব ভুলভাল হচ্ছে? প্রচন্ড ভুলভাল হচ্ছে। হ্যাঁ, স্যার আচ্ছা, কর্মবাচ্যে করার নিয়মগুলো মনে আছে? কর্মবাচ্যে করার নিয়মগুলো মনে আছে?
কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া, আর কর্ম অনুসারে ক্রিয়া কর্ম হবে। অনুসারে ক্রিয়া হবে। বালকগুলি উদ্যানে যাচ্ছে। কর্তৃবাচ্য করো প্রথমে, কুইক স্পিডে, একদম ওই দুবার পাঁচবার জিজ্ঞেস করতে না হয় যেন, মুখে মুখে বলতে হবে। বালকগুলি উদ্যানে যাচ্ছে, কি হবে? বালকাः উদ্যাनं বালকাः बालकाः উদ্যাनं उद्यानं গচ্ছन्ति। गच्छतः উদ্যানে गच्छन्ति। गच्छन्ति এটা হলো কর্মকে কর্মপক্ষে করো। बालकेन उद्यानं गम्यते বালকেন গম্যতে। দেখো কি সুন্দর ভুলটা, দেখো এখানে বহুবচন, এখানে একবচন কেন হয়ে গেল? হ্যাঁ, মাথায় কি ভূত ঢুকেছে নাকি? কিসের ভূত ঢুকেছে মাথায়? কি হবে ওটা? বালকে बालके कोई हो। बालकoi হবে বালকই बालकoi उद्यानः गम्यन्ति এখানে উদ্যান শব্দটা ক্লিবলিঙ্গ, মানে ফলম শব্দের মতো। কে একটা লাস্ট কি বললো না, উদ্যান শব্দটা ফলম শব্দ, তাহলে কি উদ্যান হবে? এগুলো মাথায় রাখার চেষ্টা করবে। উদ্যান শব্দটা ফলম শব্দের মতো, বারবার বলছি। দুটি বালক দুটি উদ্যানে যাচ্ছে, করো। দুটি বালক দুটি উদ্যানে যাচ্ছে। बालकौ দীপিকা, उद्याने আস্তে আস্তে আস্তে, দীপিকা বলো তো। দীপিকা আছো? মৌসুমী, হ্যাঁ স্যার। বলো তো। স্যার বালকৌ উদ্যানৌ গচ্ছতঃ। বালকৌ উদ্যানৌ। উদ্যান শব্দ ফলম শব্দের মতো। উদ্যান শব্দ ফলম শব্দের মতো। বলো কি হবে? উদ্যান শব্দ ফলম শব্দের মতো, কি হবে? উদ্যানে उद्याने উদ্যানে হবে বালকৌ বালকৌ উদ্যানে। উদ্যানে গচ্ছতঃ। হুম, বালকৌ উদ্যানে গচ্ছতঃ। করো। बालकाभ्याम् उद्याने गम्यते আর হলো বালকাभ्याम উদ্যানে গম্যতে। বালকাभ्याम
উদ্যানে গম্যেতে। স্যার ভুল হয়েছে। না, ঠিক আছে। এখানে গম্যেত কেন হলো বলো তো? দ্বিতীয় আছে, দ্বিবচন। কি বলছো? সেব ধাতুর মতো দ্বিতীয়। মানে গম্যেতে কেন হলো, গম্যেতে কেন হলো, আমি সেটা বলছি। প্রথম আর দ্বিবচনে আছে, মানে কেন আতে বিভক্তিতে, তে গম্যেতে হয়ে গেল। কেন গম্যেতে হলো কেন, আমি সেটা বলছি। কি জন্য মানে প্রথমা গম্যেতে কেন করলে না? গম্যতে কেন করলে না, হঠাৎ গম্যেতে ওটা তো কেন এক, করলে, আমি সেটা ওটা তো এক বচনে গম্যতে, আর হুম গম্যে তো, আর গম্যেতে তো দ্বিবচন, ওই উদ্যানে তো দ্বিবচনে আছে। হ্যাঁ, কর্মটা দ্বিবচনে আছে, উদ্যানে। হ্যাঁ, কর্ম অনুসারে কর্মটা দ্বিবচনে অনুসারে আছে, তো ঠিক আছে। ক্রিয়া হবে। হুম স্যার কিন্তু দ্বিবচনে তো আতে হয়, তো এখানে হুম গম্মাতে কেন হলো না? না, ওটা প্রক্রিয়া অনুসারে সেব গম্যেতে হবে। সেব ওর ধাতুটা জন্য পড়বে, প্রক্রিয়া ওখানে আছে। আছে সেবতে, সেবেতে, সেবন্তে, এরকম রূপ আছে, ওই রকম হবে। যদি বলা হয় এরকম যে বালকগুলি বন্ধুদের সঙ্গে টোটো করে সিনেমা দেখার জন্য তিনটি সিনেমা হলে যাচ্ছে। করো। স্যার সিনেমা চলচ্চিত্র ধরবো তো, আর ফল শব্দের হুম মতো? হুম
কি হবে? হয়েছে? হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ স্যার। বলো। বলবো? বলো। বালকাः মিত্রैः সহ টোটোয়ানেন চলচ্চিত্রং দ্রষ্টুম চলচ্চিত্রাণি গচ্ছন্তি। চলচ্চিত্রাণি গচ্ছন্তি মানে কি? তিনটে ও তিনটে সিনেমা হলে, সরি, চলচ্চিত্র কি হবে, আলয়া, সিনেমা হল মানে প্রেক্ষাগৃহ। ওটা প্রেক্ষাগৃহে হবে। প্রেক্ষালয়ম। প্রেক্ষাগৃহাণি গচ্ছন্তি। তাহলে কি হবে? প্রেক্ষা গৃহ, তারপরে প্রেক্ষাগৃহম গচ্ছন্তি। কি যে মাথায় আছে আমি বুঝি না। গৃহে হবে। তিনটে প্রেক্ষাগৃহে। সিনেমা হল বলা আছে, সিম্পল শান্ত মাথায় ভুলগুলো করছো। ত্রয় কি লাগিয়ে মাথায় দেন নিয়ে, না যে। মানে অন্য কোনো মোবাইলে দেখছো যখন ক্লাস করছো, অন্য কিছু দেখছো? হুম, এটা সিরিয়াস একটা ক্লাস হচ্ছে, তোমাদের কোনো সিরিয়াসনেস নেই। গৃহ হবে স্যার, প্রেক্ষাগৃহ। স্যার তোমরা, গৃহাণী তো হবে, প্রেক্ষাগৃহাণী। হ্যাঁ, তোমরা বোঝো না এমন নয়, যেটা একদম কঠিন বিষয়। তোমাদের অন্য মনস্কতার জন্য ভুল কেন বারবার শেখাতে হচ্ছে এগুলো? এটার জন্য আমি এগোতে পারছি না সামনে। স্যার আমি গৃহাণী বলেছি, আমি তোমার কথাটা বলিনি। সরি। কর্ম হচ্ছে করো। স্যার এটা ত্রয়ঃ দিলে হবে না? ত্রয়ঃ গৃহম প্রেক্ষাগৃহম। হ্যাঁ, কি? ত্রয়ঃ প্রেক্ষালয়ম বা প্রেক্ষাগৃহম। না, কি করে হবে? ত্রয়ঃ এটা কোন বিভক্তি কোন বচন? ত্রয়ঃ কোন বিভক্তি কোন বচন? ওটা আমি প্রথমা বিভক্তির এক বচন দিয়েছি ত্রয়টা। আর প্রেক্ষাগৃহমটা কোন বিভক্তির কোন বচন? এটা ত্রিনী, তাহলে প্রেক্ষাগৃহাণী হতে পারে। ত্রিণী প্রেক্ষাগৃহাণী হতে পারে, একদম ত্রিণী প্রেক্ষাগৃহাণী হতে পারে। কর্ম হচ্ছে করো। কি হবে? কর্ম হচ্ছে হয়েছে। হয়েছে। কার হয়েছে?
কার হয়েছে? বলছি কারোর হয়নি? বলবো? আমি দেখো সিম্পল না, এটাকে কর্মবাচ্য করো। কর্মবাচ্য হবে তো এইটুকু জিনিসের, অত ভাব আমি বুঝি না, অত ভাবছো কিসের? স্যার করেছি কিন্তু ভুল হবে বলে বলছি না। কেন ভুল হবে বলে বলবে না? তাহলে তুমি ঘরে ঢুকিয়ে রেখে দাও, তুমি ভুল হবে বলে ক্লাসে জয়েন করো না। কর্মবাচ্য হবে তো এইটুকু জিনিসের, কর্মবাচ্য কোনটা পরিবর্তন হয়? কর্তা বালকই কর্মক্রিয়া। প্রেক্ষাগৃহাণী গম্যন্তে হবে। হ্যাঁ, বাস এই তো। বালকই প্রেক্ষাগৃহাণী গম্যন্তে, এইটুকু তো পরিবর্তন, আর বাকিগুলো সেমই থেকে যাবে। বাকিগুলো সেমই থেকে যাবে। হুম। তা এইটুকু করতে এত লেট কেন হচ্ছে? মানে আমাকে মনে হয় 15 বার জিজ্ঞাসা করতে হচ্ছে হয়েছে 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 কিনা। আপনি বকছেন বলে কিছু বলছি না, আমি রেগে আছেন বলে। কি? নেক্সট। স্যার ওখানে নির্জনতার সখী ভিহি হবে? কি বলছো? সখী ভিহি, স্যার সখী ভিহি সহ হবে না? হ্যাঁ, তাও হবে। তুমি যা খুশি পুরো বন্ধুবীর সহ, সখীবীর সুহৃদ সহ, ভি যা খুশি করলেও তা করো। হবে। হ্যাঁ, কি বলছো? সুহৃদ ভি করলেও হবে না? হ্যাঁ, তুমি বন্ধুবাচক শব্দ প্রয়োগ করো, তৃতীয়ার বহুবচন করো, তাহলেই হবে। ধরো বললাম, ধরো এইরকম হলো, ঠিক আছে, আমি বললাম যে ধরো রামের উদ্যানে যাওয়া উচিত। করো করো, করতে পারছে করো, কুইক ফাস্ট। রামের উদ্যানে যাওয়া উচিত, কি হবে? রামः উদ্যাनं গচ্ছেত। রামঃ উদ্যানম গচ্ছেত, এটাকে করো বাচ্চা করো। আগে রামেণ বলে দিই, উদ্যাनं আগে বলে দিই। হ্যাঁ, করো করো, দেখি করো। রামেণ উদ্যাनं গম্যতে। এই যে গম, তারপরে ইয়ক, তারপরে তে করেছে, তাই তো? তাই তো স্মৃতি? হুম। এখানে তেটা কোন লকার? এখানে তেটা কোন লকার? তে এখানে তেটা কোন লকার? রথ লোক। রাত আত্মনিয়োগ। লট লকার, তাই তো? বিধিলিঙ্গ হয়। লট লকার, হ্যাঁ কি না? হ্যাঁ। এখানে কোন লকার আছে? বিধিলিঙ্গ। বিধির লিঙ্গ। বিধিলিঙ্গ।
তাহলে এটা কি ঠিক হলো ব্যাপারটা? গচ্ছে তো হবে মনে হচ্ছে। তোমাকে এটা করা যেতে পারে, মানে যদি তুমি বিধিলিঙ্গই প্রয়োগ করো তাহলে হতে পারে গম্যেত, এরকম আমার মনে হচ্ছে, আমি আমার শিওর জানি না, দেখছি দাঁড়াও একবার, মেবি এরকম হয় গম্যেত, একবার দেখে নিচ্ছি দাঁড়াও। হ্যাঁ স্যার, ওটাই হবে, গম্মিত ইতো। স্যার এই কর্মবাচ্যের এগুলো মানে ক্রিয়াগুলো এটা একটু গোলাচ্ছে, বুঝতে পারছি না, কর্তৃ থেকে কর্মে। যখন সিনেমা দেখতে যাও তখন নতুন সিনেমা হলের রাস্তাটা গোলায়। দাদা চালিয়ে নিয়ে যায়। বাঁদরামের মতো প্রশ্ন উত্তর দিয়ে দিলে তো। এবার সত্যি কথা বললাম, যা বল। দাও গম্যেত, দেখো ঠিকই লিখেছি, গম্যেত, গম্যেত হয়, মানে হয় তোমাকে গম্যেত করতে হবে, গম্যেত, অথবা আর একটা আমি নিয়ম বলে দিচ্ছি, যখন কর্তৃবাচ্যে বিধিলিঙ্গ থাকবে, বিধিলিঙ্গ কর্তৃবাচ্যে যখন বিধিলিঙ্গ থাকবে তখন তুমি কর্মবাচ্যে গিয়ে এটাকে তুমি কৃত্য প্রত্যয় প্রয়োগ করতে পারবে, কৃত্য প্রত্যয়। তুমি এখানে বিধিলিঙ্গ না করে তুমি কৃত্য প্রত্যয় করতে পারো। যেমন গমনীয় করা যেতে পারে। কোনো ভেবে চিনতে বলো, কি হতে পারে ভেবে চিনতে, মানে একটা ক্যাজুয়ালি বলে দিলাম সেরকম নয়। তব্য প্রত্যয়, কৃত্য প্রত্যয়, অনিয়, তব্য, এগুলোই তো হবে। হ্যাঁ, গন্তব্য। মানে কি হতে পারে সেটা কি, মানে রামেণ উদ্যানম গন্তব্যম অথবা গমনীয়ম, এরকম করা যেতে পারে। এখানে গন্তব্যম কেন হলো, আমি যদি এরকম করতাম, যে ধরো কারণ কর্ম গন্তব্য অনুযায়ী ক্রিয়া হবে এক্ষেত্রে, সেই জন্য। বা গন্তব্যা কেন করলাম না, মানে গন্তব্য এটা হতে পারে অথবা গন্তব্যা এটা হতে পারে, হ্যাঁ কি না? না স্যার, এই ক্ষেত্রে হতে হতে পারে ওটা পারে না, না, কর্ম অনুযায়ী লিঙ্গ ক্রিয়া আছে, ওই জন্য ক্রিবলিঙ্গে ব্যবহার। কারণ এখানে কর্মটা উদ্যানম ক্লিবলিঙ্গ আছে, তাই গন্তব্য পুংলিঙ্গ করা যাবে না, গন্তব্যা স্ত্রীলিঙ্গ করা যাবে না। তোমাকে যেমন উদ্যানম ক্লিবলিঙ্গ আছে তেমনই গন্তব্যম ক্লিবলিঙ্গেই করতে হবে। এখানে যদি হয়ে যেত যে উদ্যানানি, তখন কি হতো, তখন তো গন্তব্যানি, গন্তব্যানি। যেমন কর্ম তেমনি ক্রিয়া চেঞ্জ, গন্তব্যানি বা গমনীয়ানি এরকম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, উদ্যানানি গন্তব্যানি গমনীয়ানি। ধরো বলা হলো যে রামগিরি আশ্রমে, মানে আশ্রমেতে বিশ্বামিত্রকে দেখার জন্য রামের সঙ্গে সীতার উচিত করো।
কার হয়েছে? কে বলে হয়েছে? কার হয়েছে? আচ্ছা বলো তো অর্চনা। হুম রামগিরি রামগিরি আশ্রমে রামগিরি আশ্রমে বিশ্বামিত্রং দ্রষ্টুম রামেণ সহ সীতায়া গন্তব্যামি। রাম গিরিহ আশ্রমে দ্রষ্টুম রামেণ সহ সীতায়াহ, তারপরে কি হলো? তারপরে কি হবে? কি বললে? সীতায়াহ গন্তব্যামি অথবা গমনামি। শুনতে পাচ্ছেন না? যা হুম, হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি তো। এই যে গন্তব্যানি গমনিয়ানি, এগুলো কোন বাচ্চা প্রয়োগ করে অর্চনা? হুম, এগুলো কোন বাচ্চা? যা করতে পারছে এই কর্ম পাচ্ছে না, কর্ম পাচ্ছে স্যার, ওটা করতে পারতে হবে, তাহলে গন্তব্যামি হবে না। তাহলে কি হবে তাহলে? স্যার বলবো? তুমি তো প্রথম থেকে ক্লাসগুলো করছো অর্চনা, তোমার এরকম ভুল হচ্ছে? হুম, পড়াশোনা অষ্টরম্য করছো একবারে। তাহলে গচ্ছতি হবে। তোমার আজকে ক্লাসের প্রথম দিকেই কত করে বোঝালাম, সেম বাক্য ছিল যে সীতার যাওয়া উচিত, তারপরেও তুমি ও, সীতা ইহা করলে। বিধিলিং হবে। হ্যাঁ স্যার। কি হবে ওটা? হ্যাঁ স্যার কি হবে? আসলে আগের দিনে স্যার ক্লাসটা আমি মিস করেছি, ওই জন্য একটু প্রবলেম। আজকে তো শুরুতেই এসব বলা হলো, আগের দিনে মিস করো, আজকেই তো শুরুতে বলা হলো। আচ্ছা কি বলে অনুশ্রী, বলো তো কি বলবে? রামগিরি আশ্রমে বিশ্বামিত্রম দ্রষ্টুম রামেণ সহ সীতাওপি গচ্ছিত। হ্যাঁ এটাই হবে। রামেণ সহ, তারপরে রামেণ সহ সীতাওপি গচ্ছিত। গচ্ছে। এখানে ক্রিয়া কোনটা অনুশ্রী? যাওয়া উচিত। সংস্কৃতে ক্রিয়া কোনটা? গচ্ছিত। আচ্ছা অন্য কেউ কিছু করেছো? বেশ দেখি, অন্য কেউ কিছু করেছো? অন্য কেউ আলাদা কিছু করেছো? অন্য কেউ আলাদা কিছু করেছো? অন্য কেউ আলাদা কিছু করেছো? স্যার আমি ওপিটা না দিইনি, স্যার। তাছাড়া হ্যাঁ কি বললে? কে কি আমি বললে?
সীতা ওপির ওখানে ওপিটা দিইনি, বাকি সেম করেছি। একটা আমিও এটাই সিম্পল করছি। তোমরা অ্যানালাইসিস করো, একটা সিম্পল অ্যানালাইসিস করো। গচ্ছেতের ক্রিয়া, এই ক্রিয়ার কর্তাকে সীতা। সীতা। এই ক্রিয়ার কর্ম কোনটা হবে? বিশ্বামিত্রম। বিশ্বামিত্রম। এই গচ্ছেদ ক্রিয়ার মানে মানে বিশ্বামিত্রকে যাচ্ছে এরকম নাকি? তাহলে দ্রষ্টুম ক্রিয়ার কর্ম কোনটা হবে? দ্রষ্টুমের দ্রষ্টুম ক্রিয়া, কর্ম বিশ্বামিত্র। তাহলে গচ্ছেদ ক্রিয়ার কর্ম কোনটা ভেবে দেখো। গচ্ছেদ ক্রিয়ার কর্ম কোনটা? রামগিরি। আমাকে জিজ্ঞেস করছো না বলছো আমাকে তুমি? আশ্রম হলো। অনুরাধা কি হবে? দ্রষ্টুম মনে হচ্ছে। মনে হচ্ছে? কেন মনে হচ্ছে এরকম? মিউট খোলো। দেখার জন্যে যাচ্ছে। আমি ধরে বললাম এই যে গচ্ছতি, এর কর্ম কোনটা? এই ক্রিয়াটি এটা দাঁড়া, অনুরাধাকে জিজ্ঞেস করছি আমি। মিউট খোলো, মিউট খোলো। হ্যাঁ বল। গচ্ছতি, এর এর কর্ম কোনটা? ক্রীড়িতুম এটা? উদ্যান। উদ্যান। তাহলে এখানে কি করে হয়ে গেল? এই গচ্ছেদের কি করে দ্রষ্টুম হয়ে গেল? বাঁদরামি হচ্ছে নাকি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কি হবে গচ্ছেদের ইয়ে কর্ম? দ্রষ্টুম। না, তাহলে কি হবে? আশ্রম। এটা কে যেন করেছিল? আচ্ছা, বাক্যটা কি করেছে বলে এবারে? তুমি বলো কি করে বাক্যটা। কি করেছো বলো, মিউট খোলো। হ্যালো, শোনা যাচ্ছে? ও এখনো বাক্যটা লেখেই নি খাতায়। অনুরাধা তোমায় বলছি, বাক্যটা লিখেছো খাতায়? না স্যার, আমি খাচ্ছিলাম। দেখি তোমার কত বড় আন্দাজ। আমি একটু ওষুধ কিনতে বাইরে গেছিলাম, আমি খাচ্ছিলাম তখন এটা করছিলাম। হুম। আচ্ছা সুজাতা, কোথায় গেলে? তুমি মনে হয় বলছিলে, বলো কি হয়েছে। রামগিরিহি আশ্রমং বিশ্বামিত্রং দ্রষ্টুম রামিণ সহ সীতা গচ্ছেৎ। রামগৃহী আশ্রমম, তারপরে বিশ্বামিত্রং দ্রষ্টুম।
দ্রষ্টুম, তারপরে রামেণ সহ সীতা গচ্ছেৎ। এখানে ক্রিয়া কোনটা, বাক্যে ক্রিয়া কোনটা? গচ্ছেৎ। গচ্ছেদ। গচ্ছেদ ক্রিয়ার কর্তা কোনটা? সীতা। কর্তায় কোন বিভক্তি হয়? কর্তায় কোন বিভক্তি হয়? কুইক কুইক, এগুলো তো মানে ভেবে বলতে হবে মানে কুইক। কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমা। তুমি সমগ্র বাক্যটায় দেখো কটা প্রথমা বিভক্তি পদ আছে। সমগ্র বাক্যটাকে দেখে বলো কটা প্রথমান্ত পদ আছে। কটা আছে? কটা আছে? আশ্রমটা আমি বলছি কটা প্রথমান্ত পদ আছে, একটা দুটো তিনটে, কটা? তিনটে। তিনটে, কি কি? সীতা, রামগিরি, সীতা, আর আশ্রম। আশ্রমম প্রথমান্ত পদ। তাহলে এইটাকে কর্ম করলে দ্বিতীয়। মানে মাথায় কি ঢুকেছে, কি আমি জিজ্ঞেস করলাম কিসের ভুল ঢুকেছে মাথায় আজকে? হ্যাঁ, কিসের ভূত ঢুকেছে মাথায় আজকে? বহরমপুরে কি অবস্থা! হ্যাঁ, সিম্পল একটা উত্তর দিতে পারছে না এদের। হ্যাঁ, তার মানে যেটা দাঁড়ালো, তাহলে রামগিরি এটাও প্রথমান্ত, সীতা এটাও প্রথমান্ত, দ্বিবচন। তাহলে গচ্ছেদ কেন করেছে সুজাতা? আজকে তোমার উপর দিয়ে চলুক সব। এখানে গচ্ছেদ কেন করেছে? কর্তা দুজন আছে। গচ্ছেত হবে তাহলে। মানে মানে রামগিরিও কর্তা নাকি? মানে রামগিরি মানে রামগিরি পর্বত, বা একটা পর্বতের নাম রামগিরি, মানে সেও আশ্রমে যাচ্ছে, সীতাও যাচ্ছে, এরকম ব্যাপার। স্যার গচ্ছে দিতে হবে, প্রথমেই তো হবে। এখানে রামগিরিটা দ্বিতীয় হবে। কর্তা সীতাই হবে। হ্যাঁ, বলো কি বললে সুকন্যা? কর্তা তো সীতাই। কর্তা সীতাই হবে, এখানে রামগিরিতে দ্বিতীয় হবে, বিশেষণ কর্তা তো পদে। খালি সীতাই হবে, রামগিরি আশ্রম তো একটাই পদ হওয়ার কথা। এটা একটাই পদ হওয়ার কথা, একদম। হ্যাঁ, হয় ওটাই তুমি বলতে একে, চাইছিলাম। তুমি যদি এটাকে দেখো, যখন অনুবাদ করবে তুমি বাক্যটাকে ভালো করে অ্যানালাইসিস করো, ওর মধ্যে কি আছে। রামগিরি একটা পর্বত, সেই পর্বতেতে কতগুলো আশ্রম ছিল। যেমন আছে না, ওই মেঘদূতের প্রথম শ্লোকটায় আছে রাম গিরিজাশ্রমেষু। ঠিক আছে, কি বেশ লাইনটা ছিল ওখানে। যাই হোক, তাহলে রামগিরি একটা পর্বত, তাহলে এরকম করতে পারো যে রামগিরির আশ্রমে, এরকম করলে কি হবে? রামগিরি আশ্রমম। অথবা যদি করো যে, অথবা এরকম করলে যে রামগিরিতে আশ্রমে, তাহলে কি হবে? রামগিরৌ আশ্রমে বা আশ্রমম, এরকম হতে পারে, রামগিরৌ আশ্রমম। কি বললাম, বোঝা গেল? বাকিটা ঠিক আছে? বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যালো, বোঝা গেছে হ্যাঁ কি না? অথবা ওটাকে একটাও করতে পারো তুমি, মানে রামগিরি আর আশ্রম একটাই, তুমি এটাকে এরকম করতে পারো
অবলিক দিয়ে যে রাম গির্জাশ্রমম এরকমও করতে পারো, রাম গির্জাশ্রমম সন্ধি করে দিলে এটাও করতে পারো, রাম গির্জাশ্রমম এটাও করতে পারো। দেখো বোঝা গেল কি বললাম? হ্যালো, বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আজকে খুব ঝড় যাচ্ছে না সেটাতে? করম হচ্ছে, করো এটাকে। বাক্যটাকে করম বাচ্চে করো। স্যার চেষ্টা করবো, যদি ভুল হয় আবার। হ্যাঁ, ভুল হলে মার খাবে, ঝাড় খাবে। বলো। রাম গিরে হে। মানে কতটা ভয়ে ভয়ে বলছে। রাম রাম কি গিরে হে আশ্রমম। আশ্রমম, বিশ্বামিত্রম। আশ্রম শব্দটা নর শব্দের মতো, হ্যাঁ? হুম, আশ্রমঃ। তাহলে আশ্রমহ হবে। আশ্রমহ হুম, বিশ্বামিত্রম দ্রষ্টুম রামেণ সহ সীতয়া গম্যতে। রামেণ সহ সীতয়া, তারপরে গম্যতে। এটা তো হ্যালো, ঠিক আছে, গম্যতে ঠিক আছে, বাক্য মানে আমি যা লিখেছি ঠিক আছে তো? আমি যেটা লিখেছি তুমি সেটাই বলতে চেয়েছো তো, হ্যাঁ কি না? হ্যাঁ দাঁড়ান স্যার, একটু দেখি। আচ্ছা, স্যার গন্তব্য হবে? বলো কি বললে? গন্তব্য। কেন গন্তব্য কেন করলে? হ্যাঁ স্যার, গন্তব্য হবে। কেন, কারণটা কি? ওই তো আগেরটাতে বললেন এখানে উচিত হচ্ছে, যাওয়া উচিত। কিন্তু কর্তৃবাচ্যে, গন্তব্য তো কর্তৃবাচ্যে হবে না, আমার হ্যাঁ কথা, কর্তৃবাচ্য কর্মবাচ্যে হবে, তাহলে হবে না কর্তৃবাচ্যে গন্তব্য। যদি, কর্তৃবাচ্যে যদি বিধিলিং থাকে ক্রিয়াটা, কর্তৃবাচ্যে ক্রিয়া যদি বিধিলিঙ্গে থাকে, গন্তব্যানি হবে। গন্তব্যানি কেন? গন্তব্যানি মানে গন্তব্যানি কেন বলছো? পিছনে কোনো যুক্তি আছে কেন? অর্চনা, গন্তব্যানি কেন বলছো? আচ্ছা, মোটামুটি আজকে এটুকুই থাক, ঠিক আছে? পরের দিন মানে কাল থেকে, স্যার এটা কি স্যার ওটা বলে দিন কি কোনটা? হবে। গন্তব্য। লাস্ট হ্যাঁ, অ্যান্সারটা বলুন। গন্তব্য ঠিক আছে, আশ্রম গন্তব্য হোক। আমি আমি কি তাহলে ভয় দেখাচ্ছেন কেন? মানে ভয় দেখাচ্ছি না, আমি ভয় কোথায় দেখালাম? কর্তৃবাচ্যে যখন বিধিলিং লকার থাকবে, কর্তৃবাচ্যে যখন বিধিলিং লকার থাকবে, তখন কর্মবাচ্যে সেটাকে পরিবর্তন করতে গেলে এই বিধিলিঙ্গের পরিবর্তে তুমি কৃত্য প্রত্যয় প্রয়োগ করতে পারো। কৃত্য প্রত্যয়, কৃত্য প্রত্যয় তব্য, অনিয়র, এইগুলো প্রয়োগ করতে পারো। এবং যখন প্রয়োগ করবে সেটা অবশ্যই কর্মের লিঙ্গ, পুরুষ, বচন তোমাকে খেয়াল করে প্রয়োগ করতে হবে। কর্মবাচ্যে যখন
ক্রিয়াকে প্রয়োগ করবে, কর্মবাচ্যে যখন তুমি ক্রিয়া প্রয়োগ করবে, সেটা সেটা কৃত্য প্রত্যয় যোগ করেই হোক অথবা বিধিলিঙ্গ লকারেই হোক, ঠিক আছে, তোমাকে অবশ্যই ফলো করতে হবে কর্ম। সেটা পুংলিঙ্গ না ক্লেবলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, একবচন দ্বিবচন বহুবচন, প্রথম পুরুষ উত্তম পুরুষ মধ্যম পুরুষ, ঠিক আছে। তোমাকে প্রত্যেকটা স্যার এখানে তাহলে ক্রাইটেরিয়া কি হবে? গন্তব্য হবে। যেহেতু কর্ম হচ্ছে আশ্রম, এটা কর্ম, সেটা পুংলিঙ্গের একবচন, তাই গন্তব্য এটাও পুংলিঙ্গের একবচন হবে। মূল মূল বাক্যটা হচ্ছে এইটুকু, তোমরা বুঝতে পারছো না। মূল বাক্যটা হচ্ছে সীতা আশ্রমম গচ্ছেত, এটুকু হচ্ছে মূল বাক্যটা। সীতয়া আশ্রমঃ গন্তব্য, এটা হচ্ছে পরিবর্তনটা, এটা হলো কর্মবাচ্যের পরিবর্তনটা, আর কিচ্ছু না। দেখো ওটাই দেখো এখানে আছে, এবার ওটাই মাঝে আরো কিছু পদ ঢুকে আছে বলে মনে হচ্ছে এরকম। কোথায় গেল? এই যে সীতা আশ্রমম গচ্ছেত, সীতা আশ্রমম গচ্ছেত, বাক্যটাকে চট করে খুঁজে বের করতে হবে, চট করে খুঁজে বের করে ওটা শুধু চেঞ্জ করে নিয়ে বাকিগুলো একই থাকবে, ঠিক আছে? ক্লিয়ার?